হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো আরবান সোশিওলজি। ঠিক আছে, প্রথমে তো আমাদের বুঝতে হবে যে এই আরবান সোশিওলজিটা কেন এলো মানে আমরা জানি যে সোসাইটিতে যখন র্যাপিড চেঞ্জ এলো, ফিউডাল সিস্টেম ভেঙে গেল, ফিউডাল সিস্টেমের জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এলো, টুলস, টেকনোলজি, মেশিন, সায়েন্স এগুলো ডেভেলপমেন্ট হলো। তো তখন সোসাইটিতে যে র্যাপিড চেঞ্জটা এলো সেটা স্টাডি করার জন্য একটা নতুন সাবজেক্ট ম্যাটার, নতুন একটা ডিসিপ্লিনের উদ্ভব হলো, অ্যান্ড দ্যাট ইজ সোশিওলজি। ওকে, এত অব্দি আমরা সবটা জানি। এবার দেখা গেল যে এই ধরনের যে ডেভেলপমেন্টটা সেটা স্পেসিফিক্যালি ছিল আরবান সেন্ট্রিক। ঠিক আছে, তার মানে আমরা যেটাকে আরবানাইজেশন বলছিলাম, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে আমরা জেশন গুলো ব্যবহার করছি, আর প্রশ্নটা হচ্ছে এখানেই যে তাহলে আরবান সোসাইটির চেঞ্জগুলোকে কেন্দ্র করে যদি একটা নতুন ডিসিপ্লিন তৈরি হয় সেটার নাম আমরা সোশিওলজি দিচ্ছি, তাহলে আবার আলাদা করে আরবান সোশিওলজি কেন? এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আরবান সোশিওলজি মানে স্পেসিফিক্যালি আরবান রিলেটেড যে ইস্যুস, চেঞ্জ, ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার, সিস্টেম সেগুলোকে স্টাডি করছে। আর সোশিওলজির মধ্যে সমস্ত কিছু পড়ছে, অর্থাৎ রুরাল চেঞ্জ, কোনো মানুষের অ্যাটিটিউডে চেঞ্জ বা যে কোনো মানে এনি কাইন্ড অফ চেঞ্জ ইজ আন্ডার রিয়ালম অফ সোশিওলজি। যেমন আমরা পড়েছি ইকোনমিক সোশিওলজি, পলিটিক্যাল সোশিওলজি, সোশিওলজি অফ রিলিজিয়ান, সোশিওলজি অফ জেন্ডার। তাহলে এরকম যত ধরনের মানে চেঞ্জ ঘটেছে যতগুলো সেক্টরে, সবকটা পড়ছে আন্ডার দ্য রিয়ালম অফ সোশিওলজি। আর স্পেসিফিক্যালি এই আরবান সেন্ট্রিক যে স্টাডি সেটা পড়ছে হচ্ছে আমাদের এই আরবান সোশিওলজির মধ্যে। এইবার আমাদের যেরকমটা সিলেবাসে রয়েছে সেই সিলেবাসে রয়েছে ইমার্জেন্স, ডেভেলপমেন্ট, ইম্পর্টেন্স, কিন্তু তার সাথে আরো কিছু কোশ্চেন অ্যাড করে দেয়। ফর এক্সাম্পল স্কোপ অফ আরবান সোশিওলজি, এরকম। তো যখন আমরা পড়ছি আমরা পুরোটা একেবারে এমন ভাবে পড়বো যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমাদের যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্টে বলছে দ্য ওয়ার্ড আরবান ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড আরবানাস। ঠিক আছে, মিনিং বিলঙ্গিং টু আ সিটি। তোমরা যারা বাংলায় লিখবে তাদের একটা সমস্যা থাকে বা তাদের একটা প্রশ্ন থাকে যে স্যার সিটির বাংলা কি? ওটা যদি নগর লিখি তাহলে আরবানাইজেশনের মানে সিটি যদি হয় শহর, তাহলে আরবান মানে তো তাহলে নগর, তাহলে আরবানাইজেশন মানে নগরায়ন, আরবানিজম মানে তাহলে নগরবাদ। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যদি কারোর এরকম ইংলিশ টার্মগুলো মানে সরি বাংলা টার্মগুলো মনে রাখতে সমস্যা হয়, এদিকে তুমি লিখছো বাংলায়, তাহলে কিন্তু তোমরা ইংলিশ টার্ম ইউজ করতে পারবে। ঠিক আছে, আরবানাইজেশনের বাংলা মনে পড়ছে না মানে নগরায়ন মনে পড়ছে না, তুমি আরবানাইজেশন লিখো, কেউ কিন্তু কাটবে না। তো সেক্ষেত্রে যারা বাংলায় লিখছো তারা যদি ইংলিশ টার্ম ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা ভুল কিছু করছো না, কিন্তু মাথায় রেখো যে যেটা যেখানে টার্ম সেটা সেখানেই ইউজ করছো কিনা। ওকে, তাহলে শুরু করা যাক। সেটা হচ্ছে যে আরবানাস মিনিং বিলঙ্গিং টু আ সিটি, তার মানে একটা শহর কেন্দ্রিক কিছু, সেখান থেকে এসছে আরবানাস, এবং এই আরবানাস থেকে এসছে আরবান। আরবান রেফার্স টু আ সিটি অর টাউন হুইচ ইজ ডিরেক্টলি অপোজিট টু ভিলেজ অর কান্ট্রি। তার মানে আমরা যদি এরকম নেগেটিভ পজিটিভে বুঝি তাহলে বুঝতে সুবিধা হবে যে গ্রামের ঠিক উল্টো যেটা সেটা শহর, তাহলে এই শহর থেকে যেটা এসছে সেটা হচ্ছে নগর। ওকে, urban sociology deals with the impact of city life on social action, social relationships, social institution, and the types of civilization derived from the based on urban modes of living. একদম যদি স্পষ্ট বাংলা করি তাহলে হচ্ছে এই নগর সমাজতত্ত্ব কি নিয়ে অধ্যয়ন করে? শহরের উইথ দ্য ইম্প্যাক্ট অফ সিটি লাইফ, ডিলস উইথ দ্য ইম্প্যাক্ট অফ সিটি লাইফ অন, তার মানে শহুরে জীবনের প্রভাব কোথায় কোথায় প্রভাব? আমাদের সামাজিক কর্মের ওপর, আমাদের সামাজিক সম্পর্কের উপর, আমাদের সামাজিক প্রতিষ্ঠানের উপর এবং আমাদের সভ্যতার উপর। তাহলে আবার যদি বলি, শহরের যে প্রভাব পড়ে আমাদের সামাজিক কর্মের ওপর, সামাজিক সম্পর্কের ওপর এবং সামাজিক প্রতিষ্ঠানের ওপর, এইগুলোকেই যে বা যারা স্টাডি করছে সেটা হলো আরবান সোশিওলজি। এবং আমরা কিভাবে থাকছি, ঠিক আছে, যে আমরা শহরে বা নগরে কিভাবে থাকছি সেই জিনিসটাকেও কিন্তু এটা স্টাডি করে। দেখো, বেসড অন আরবান মোডস অফ লিভিং, ইট অ্যাটেম্পটস টু স্টাডি দ্য স্ট্রাকচার, প্রসেস, চেঞ্জেস অ্যান্ড প্রবলেমস অফ আরবান এরিয়াস। তাহলে এটা সমাজের বা যদি বলি স্পষ্টভাবে নগরের কি কি অধ্যয়ন করে? কাঠামো, প্রক্রিয়া, পরিবর্তন, সমস্যা, এগুলো অধ্যয়ন করে। অ্যান্ড টু প্রোভাইড ইনপুট ফর প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং, এবং কি কিভাবে প্ল্যান করলে আরো
মানুষের সুবিধা হবে, মানে শহরে যে সমস্ত মানুষ থাকে তাদের জন্য তো কিছু প্ল্যানিং, কিছু পলিসি মেক করতে হবে, নইলে তো তারা নানা রকম সমস্যার মধ্যে থাকে। আমরা পড়বো আগে যে কি কি সমস্যার মধ্যে থাকে। তো এই আরবান সোশিওলজির মধ্যে তাদের জন্য কি কি প্ল্যান এবং প্রোগ্রাম সেট করা হবে সেটাও কিন্তু এই আরবান সোশিওলজির মধ্যে পড়ছে। ওকে, এবার আরেকটু যদি ডিটেইলে পড়ি মিনিং অফ আরবান সোশিওলজি, তাহলে এখানে আমরা কি পড়লাম, আরবান কথাটা বা আরবান সোশিওলজির মধ্যে কি পড়ছে একটু পড়লাম। এবার পড়ছি আরেকটু ডিটেইলে যে এই আরবান সোশিওলজি মানে নগর সমাজতত্ত্ব। তাহলে দেখো সমাজতত্ত্ব জিনিসটা তো আমরা শুনেছিলাম, এবার নগর সমাজতত্ত্ব এটার অর্থ কি? The nature and scope of urban sociology, however, is vast and multidimensional. তাহলে এই আরবান সোশিওলজির যে পরিধিটা সেটা বিশাল বড় এবং বহুমুখী। It deals with almost all the aspects of city life, মানে শহুরে জীবনের যা যা দিক আছে সবকটা দিককে নিয়েই কিন্তু এটা গঠিত হয়েছে। দেখো এবার ডাবল ইনভার্টেড কমা শুরু হচ্ছে। The city is not merely the point at which great numbers of people are concentrated in limited space, but it is also a complex heterogeneity in almost every characteristics in which human beings can differ from one another. In this respect, the city represents perhaps the most striking contrast to the social entities that we will primitive folk and peasant societies. তাহলে সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছে একদম প্রথমেই যে একটা সমাজে যে অনেকগুলো মানুষ থাকে, মানে একটা শহরে যে অনেকগুলো মানুষ থাকে শুধু তা না, জটিল আহ বিষমরূপ মানুষ, বিষমরূপ মানে যাদের কোনো সমতা নেই, মানে সমরূপতা নেই। হোমোজেনাস মানে সমরূপতা, আমিও যা তুমিও তা, এটা হচ্ছে সমরূপতা, এটা হলো হোমোজেনাস। আর হেটারোজেনাস মানে হচ্ছে বিষমরূপতা, তুমি আলাদা আমি আলাদা। তাহলে জটিল বিষমরূপ মানুষ যারা কিনা অনেক সংখ্যায় একসাথে থাকছে, যাদের সাথে একে অপরের কোনো রকম কোনো মিল নেই এবং তাদের মধ্যে এতটাই পার্থক্য যে মানে সেটা বলার বাইরে, এবং সেই পার্থক্যটা আমরা এর আগে যে সমাজগুলো কাটিয়ে এসেছি তার থেকে আলাদা। মানে ওই পল্লী জীবন, গ্রাম জীবন, ভিলেজ সোসাইটির সাথে এদের কোনো রকম কোনো মিল নেই। Consequently, the methods adapted to the understanding of the population of the metropolis are strikingly different from those suited to simpler and more homogeneous society. মানে একদম সম্পূর্ণরূপে যে আলাদা, যে হোমোজেনাস যে সোসাইটিটা ছিল তার থেকে একদম সম্পূর্ণরূপে এটা আলাদা কিন্তু। ওকে, কি লেখা রয়েছে, এটা কি কি অর্থে আলাদা লেখা রয়েছে, যে এদেরকে যখন আমরা স্টাডি করতে যাব, হোমোজেনাস সোসাইটিকে আমরা যেভাবে স্টাডি করতে পারতাম এই হেটারোজেনাস সোসাইটিকে কিন্তু আমরা সেইভাবে স্টাডি করতে পারবো না। তাহলে দেখো কতগুলো মানুষ তারা হোমোজেনাস, তাদেরকে তো একটা স্টাডি করার নির্দিষ্ট মেথড থাকে, এবার সেই মেথডটাই তো আমি যারা হেটারোজেনাস তার উপর অ্যাপ্লাই করতে পারি না। তো যখন স্টাডি করার যে পদ্ধতি সেই পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে, কারণ এরা তো সব হেটারোজেনাস, এক একজন এক এক রকম ভাবে রয়েছে, এক এক রকম তাদের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা। আগেকার সোসাইটি মানে তোমাদের যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো একটা পরিবারের মধ্যে পাঁচজন এক, ঠিক আছে, পাঁচজনই সেম, পাঁচজন সেম মানে পাঁচজনের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, মূল্যবোধ, নীতি নৈতিকতা, বিশ্বাস সব এক। তো এদেরকে আমি যদি মেজার করতে চাই যে এরা কি ভালোবাসে, তো খুব সহজ, একজনকে জিজ্ঞাসা করলে আমি পাঁচজনেরটা পেয়ে যাব। কিন্তু এমন একটা সমাজ যেখানে কিনা পাঁচজনই সম্পূর্ণ আলাদা, সেখানে আমি এটা কি করে সম্ভব হবে? ঠিক আছে, প্রশ্নটা এটাই। তাহলে কিন্তু এই এদেরকে কিভাবে স্টাডি করছে সেই মেথোডোলজিতেও কিন্তু তাহলে পরিবর্তন আছে। ওকে, this accounts for the fact that in attempting to understand the city, we have had to resort to extensive statistical inquiries to determine the human elements of which it is composed. They differ as do all societies in sex and age, but they show peculiar distribution of age and sex groups and great variation in this respect as we pass from area to area. মানে তুমি শহরের এক একটা যদি জায়গায় যাও তাহলে নানা ধরনের ভেরিয়েশন দেখতে পারবে, এবং সেই ভেরিয়েশনটা কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মানে এক একটা ক্লাস এক এক জায়গায় থাকছে, কোনো এক একটা জায়গায় সেখানে নারীদের সংখ্যা কম, পুরুষদের সংখ্যা অনেক বেশি, এক একটা জায়গায় যেখানে কিনা ইয়াংদের সংখ্যা অনেক বেশি, বয়স্কদের সংখ্যা অনেক কম। এই যে ভেরিয়েশন, এটাও কিন্তু এই সিটি লাইফের একটা বৈশিষ্ট্য, যে একটা নির্দিষ্ট এলাকা যদি তুমি স্টাডি করো নানা রকম ভেরিয়েশন দেখা যাবে বেসড অন দেয়ার সেক্স, এজ, ক্লাস, কাস্ট, ইটিসি। ওকে, they differ widely from one another in occupation, এমনকি তাদের অকুপেশনও আলাদা, in view of the more extensive division of labor, কারণ ডিভিশন অফ লেবার অনেক হাই থাকে, যেটা কিনা আমি তোমাদের ইকোনমিক সোশিওলজিতে বুঝিয়েছিলাম, which the growth of the market has made possible। তাহলে সেখানে একটা নির্দিষ্ট মার্কেট থাকে, সেই মার্কেটটা এই কারণেই পসিবল হয় কারণ এক এক অকুপেশনের মানুষ পাওয়া যায় এবং তারা টাকার জন্য সেই অকুপেশনগুলো করবেই। এটা একদম ইকোনমিক সোশিওলজিতে তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কিভাবে মডার্ন সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আসার ফলে এই ধরনের
মার্কেট তৈরি হলো এবং সেই মার্কেটটাকে চালনা করার জন্যই এই মানুষগুলো গ্রাম থেকে শহরে চলে আসলো এবং তারা একাধিক কাজে সারাদিন নিয়োজিত থাকতো এবং তারা এক্সপ্লয়েটেড হতো, জেনে শুনে এক্সপ্লয়েটেড হতো যে হ্যাঁ আমি মজুরি কম পাবো জানি, কিন্তু এটা যদি না করি আমার আর কোনো উপায় নেই। ওকে, দে ডিফার ইন ওয়েলথ অ্যান্ড ইন ইনকাম, তাহলে তাদের কত অর্থ সম্পত্তি আছে এবং তারা কত ইনকাম করছে সেটাও কিন্তু আলাদা। রেঞ্জিং ফ্রম দ্য এক্সট্রিম অফ অ্যাফ্লুয়েন্স টু দ্য ডেপথস অফ দ্য ডিরেস্ট পভার্টি অ্যান্ড ইনসিকিউরিটি। তার মানে দারিদ্রতাও আছে, এখনই যেটা বললাম যে দারিদ্রতাও থাকবে, অনিশ্চয়তাও থাকবে, কিন্তু তার সত্ত্বেও তারা সেই কাজটা করতে বাধ্য, কারণ তারা জানে যে এটা ছাড়া তাদের আর কোনো রকম উপায় নেই। ওকে, the city, moreover, by virtue of its focal position in the complex of capitalistic civilization, has attracted within its confines the racial and ethnic stocks of all the world and has more or less amalgamated them and blended their traits into a new aggregate of hybrid. Here, mingling with one another and there segregating themselves from one another, here collaborating and there at war, but in any case building a complex of culture। মানে খুব সুন্দর লাইন, দেখো লুইস ওয়ার্থের লাইন, সুন্দর তো হবেই, ঠিক আছে। লাইনটা কোথা দিয়ে শুরু হয়েছিল আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই যে দ্য সিটি থেকে শুরু হচ্ছে। মানে লুইস ওয়ার্থ আসলে শহরের ইকোলজিটাকে দারুণভাবে রিপ্রেজেন্ট করেছিলেন। তোমাদের প্রশ্নতেও এসেছিল যে লুইস ওয়ার্থের যে আরবান ইকোলজি সেটার বিষয়ে লেখো, তাহলে বুঝতেই পারছো যে এই যে কথাগুলো এখন আমরা পড়ছি পুরোটা তোমরা ছেপে দিতে পারবে, ঠিক আছে। লুইস ওয়ার্থ এই কথাগুলো বলেছিলেন। ওকে, তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে লুইস ওয়ার্থ বলছে যে এরা এক একজন এক এক জায়গায় এক এক কম্বিনেশনে থাকছে, কোথাও ঝামেলা করছে, কোথাও যুদ্ধ করছে, কোথাও একটা কমিউনিটি বানিয়ে নিচ্ছে, এক এক রকম ভাবে থাকছে ঠিকই, কিন্তু তারা থাকছে। ওকে, এবং একটা হাইব্রিড মানে একটা মিশেল তৈরি করছে, যে মিশেলে কিনা তুমি সবকিছু পাবে। মানে তোমরা একটা প্রশ্ন করছিলে স্যার ঘেটো কি, অবশ্যই আসবো, সেই ঘেটোটা কি আলোচনা করব। মানে এরকম এক একটা এরা মানে এর সাথে ওর বনছে না, তবু তার সাথে থাকছে, এই যে থাকছে তার সাথে এর কোনো মিল নেই, এটাও তো একটা হাইব্রিড তৈরি হচ্ছে। তার মানে কি হাইব্রিড মানে আমরা কি জানি যেটা সাধারণত ন্যাচারাল না, আমরা কৃত্রিম উপায়ে তৈরি করছি। তো তাহলে কোথাও মারামারি করছে, কোথাও ঝামেলা করছে, কোথাও মিলে যাচ্ছে, কোথাও মিশে যাচ্ছে, এইভাবেই কিন্তু একটা স্ট্রাকচার তারা এক এক জায়গায় তৈরি করছে। বাট ইন এনি কেস বিল্ডিং আ কমপ্লেক্স অফ কালচার্স আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি, এবং তার সাথে যেটা তৈরি করছে একটা সংস্কৃতি, এমন একটা সংস্কৃতি যেটা কিনা একটা মিশেল, ঠিক আছে। মানে এই সংস্কৃতিটাকে যদি তুমি বিভাজন করতে চাও তাহলে তুমি পাগল হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি খেতে ভালোবাসো, তুমি বলবে যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা তোমার বাবা বাড়িতে কি পরে থাকেন, তুমি বলবে আমার বাবা সাধারণত বাড়িতে লুঙ্গি পরে থাকে। তো তাহলে তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো, তোমার বাড়িতে বাবা লুঙ্গি পরে থাকে, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার ধর্ম, কাস্ট এগুলো কি, তুমি বলবে যে আমি ব্রাহ্মণ, ঠিক আছে। তো তাহলে ব্রাহ্মণ ধর্মের মধ্যে এরকম তোমার বাবা বাড়িতে লুঙ্গি পরে থাকছেন, তুমি হচ্ছে বিরিয়ানি বা কোনো বিরিয়ানি খেতে ভালোবাসছো, এইগুলো কথা দিয়ে ঢুকলো। তার মানে বুঝতে পারছো যে কালচার গুলো কেমন কমপ্লেক্স এবং হেটারোজেনাস হয়ে উঠছে এবং মিলেমিশে যাচ্ছে সবটা। এবার তুমি যদি আলাদা করতে চাও তাহলে তুমি আলাদা করতে পারবে না। ওকে, কারণ এমন ভাবে জিনিসটা মিশে যাচ্ছে। মানে এইগুলো মানে পড়ারও জিনিস এবং মজারও জিনিস। আরবান সোশিওলজির এটাই বৈশিষ্ট্য যে এমন ভাবে এগুলো মিলেমিশে যায় যে পরে আর আলাদা করা যায় না। ওকে, this heterogeneity of the human materials in the city as at once a source of ferment and stimulation and of the frictions and conflicts that characterize modern society। এই যে এত হেটারোজেনিটি তৈরি হলো, এটাই কিন্তু এখান থেকেই মূলত কিন্তু এই আরবান সোশিওলজির যে রসদ সেটা বেরিয়ে আসছে। কোথাও নানা রকম মানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে এরা মিলেমিশে যাচ্ছে, একটা নতুন সংস্কৃতির সৃষ্টি করছে। এইগুলোই তাহলে মডার্ন সোসাইটি, মডার্ন আরবান সোশিওলজি এক একটা বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারলে যে আসলে যে বৈশিষ্ট্যটা তৈরি হলো সেটা কিন্তু মানুষ তৈরি করলো, সেটা পরিস্থিতি তৈরি করলো এবং সেটাকেই এবার স্টাডি করা হচ্ছে। এবারে হচ্ছে আমরা আসছি ইমার্জেন্স অফ আরবান সোশিওলজি, যে উৎপত্তি। তোমরা মেবি পড়েছিলে ইমার্জেন্স অফ সোশিওলজি, এবার পড়ছো তোমরা ইমার্জেন্স অফ আরবান সোশিওলজি। কি জিনিস? Urban sociology emerged as a distinct branch of the sociology around early 20th century, ঠিক আছে, 20th century শুরু দিকে ইন দ্য ওয়েস্ট, অবশ্যই ওয়েস্টে, কারণ তোমরা জানো যে ওয়েস্ট থেকেই পরিবর্তনটা আগে শুরু হয়েছিল, স্পেশালি আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অবশ্যই তোমরা নাম শুনেছো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, কারণ তোমাদের পড়ানো হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার ফলে কি হয়েছিল। এই কারণে আমি একদম ফার্স্টে তোমাদেরকে ভূমিকাটা দিলাম, কারণ ওখান থেকেই তো আরবান সোশিওলজি এসছে। এটা তো আর এমন না যে বাইরে থেকে এলো, উড়ে এসে জুড়ে বসলো, এলিয়ান কোনো থিঙ্ক। ওকে,
It became popular in America. Cities such as Chicago became the hub of urban sociology. এই যে আমরা নামটা পড়লাম চিকাগো বা শিকাগো যাই বলো না কেন, এইখান থেকেই কিন্তু এই আরবান সোশিওলজির মূল যাত্রাপথটা শুরু হয়েছিল। কোনো একটা স্টুডেন্ট বলছিল যে তাদের কলেজে নাকি বহুদিন ধরে শিকাগো ইউনিভার্সিটি শিকাগো 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 পড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি বললাম যে পড়, ভালো করে পড়ে নে, বোঝাচ্ছে যখন বুঝে নে, কারণ শিকাগোটা খুব ইম্পর্টেন্ট ইন আরবান সোশিওলজি। যে শিকাগো বুঝে যাবে যে এখানে কি কি হচ্ছিল, কি কি চেঞ্জ আসছিল, তার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমরা সাধারণত বাইরে থেকে ভেতরে ঢুকি, হয়তো সেই কলেজে ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, তো জাস্ট এটুকুই। তো শিকাগো became the hub of urban sociology. The social change caused by industrial revolution and the development of cities motivated social scientists to make the city the subject matter of study. একদম বলা কথা যে শহর কেন্দ্রিক পরিবর্তন হলো, সেই শহর কেন্দ্রিক পরিবর্তনগুলোকে স্টাডি করার জন্য বিজ্ঞানীরা পাগলামো ছুটোছুটি করা শুরু করে দিল। তারা শহর নিয়ে একদম উদ্গ্রীব হয়ে পড়লো, কেন চেঞ্জটা আসছে, কি চেঞ্জ আসছে, এই চেঞ্জের ফলে কি কি সমস্যা হবে, একদম সেই লাইনগুলো লেখা আছে। Due to the rapid process of urbanization that took place from the late 19th century through the first part of the 20th century, মানে সময়কালটা বলে যে কোন সময় থেকে কোন সময় এই আরবানাইজেশন প্রসেসটা হয়েছে, urban sociology emerged as an attempt to understand this process and the consequences that it had for social life. তাহলে কি হলো আরবানাইজেশন, ওই নগরায়ন প্রক্রিয়াতে কি হলো এবং তার ফলাফল হিসেবে কি হবে, এই কারণে আরবান সোশিওলজিটা ইমার্জ হলো। ওকে, at the core of the field was the increasingly prominent and rapidly growing American city. মানে দেখো এরকম যখন পড়াশোনাটা চলছে এই সময় আমেরিকান সিটিটা তৈরি হচ্ছে, তাহলে একদম চোখের সামনে দেখা যাচ্ছে কি কি কেন তৈরি হলো, কি কি সমস্যা হচ্ছে, কোন দিকে এগোচ্ছে, সব তারা চোখের সামনে দেখতে পাচ্ছিল। ওকে, after the Industrial Revolution, sociologists such as Max Weber and George Simmel began to focus on the accelerating process of urbanization and the effects it had on feelings of social alienation and anonymity. দারুণ কাজ। জর্জ সিমেল এবং ম্যাক্স ওয়েবার যদি তোমরা পড়ে থাকো, মানে কি সুন্দর সুন্দর কাজ করলেন তারা কাজ করলেন মানুষের প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজমের ওপর, তারা কাজ করলেন আইডিয়াল টাইপ, ব্যুরোক্রেসি। জিমেলের তো শহর কেন্দ্রিক একটা পুরো দারুণ তত্ত্ব রয়েছে, ঠিক আছে, মেট্রোপলিস, ঠিক আছে। বিষয়টা তাহলে কি দাঁড়ালো যে এরা এবার স্টাডি করা শুরু করলো এবং এদের স্টাডিগুলোর মূল উদ্দেশ্য মানে কেন্দ্রবিন্দু কি ছিল, যে মানুষের যে বিচ্ছিন্নতা, মানুষের যে অ্যানোনিমিটি মানে নৈর্ব্যক্তিকতা, ঠিক আছে, যে একই শহরে থাকছো, তুমি আমার নাম জানো না, আমি তোমার নাম জানি না, ঠিক আছে। দেখবে টেলিগ্রামে তোমাদের একটা অপশন থাকে যে বিং অ্যানোনিমাস, মানে তুমি মেসেজ করবে তোমার নামটা কেউ দেখতে পারবে না, তার মানে তোমাকে কেউ চিনবে না। তো এই যে মানুষ মানুষের থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ যে এরকম নৈর্ব্যক্তিক হয়ে যাচ্ছে, যে ব্যক্তিগতার কোনো সম্পর্ক থাকছে না, এইগুলোর উপর তারা স্টাডি করা শুরু করলো। ওকে, Notably, George Simmel is widely considered the father of urban sociology. George Simmel কে father of urban sociology বলা হচ্ছে, কারণ সত্যিই তার এত সুন্দর সুন্দর কাজ ছিল। For his contribution to the field in his work such as the Metropolis and the Mental Life, published in 1903. ওকে, তাহলে তার যে বইটা ছিল Metropolis and the Mental Life, আমরা বইটা পেলাম, শর্ট কোশ্চেনে আসতে পারে, 1903 সালে তিনি এই বইটা লিখেছিলেন, ঠিক আছে। এই কারণে ইমার্জেন্সি ইম্পর্টেন্ট, যে কারা কারা করেছিল, কাদের হাত ধরে হয়েছিল, এগুলো আমরা জানতে পারি। The early three sociological classics on urban sociology were George Simmel, Grostad and Das Gested বাবা দাঁত ভেঙে আছে Gestes Leben। ওকে, আচ্ছা, Grosted and Das Gestes Leben, এইখানে তার বইটার নামটা লেখা রয়েছে ওই ভাষায়। ম্যাক্স ওয়েবারের দেখো ডাইস্ট্যাড ওই ভাষায়, আর মৌরিয়ারের লে ভিলেজ এট লা ভিলে, মানে একদম ওই ভাষাগুলো, তাদের যে বইগুলো সেইগুলো ওরা যে জার্মান ভাষা, মেবি জার্মান মনে হচ্ছে, ওই ভাষায় বইয়ের নামগুলো জাস্ট দিয়েছে। তাহলে আমরা এখান থেকে তিনটে থিঙ্কারের নাম পেলাম, এক জর্জ সিমেল, দুই ম্যাক্স ওয়েবার, এই দুটো নাম আমরা অলরেডি আগে পড়েছি, আর মরিয়ার। এই বইয়ের নামগুলো আর পড়ার দরকার নেই, কারণ অলরেডি আমরা পড়বো, আমরা তো পেয়ে গেছি জর্জ সিমেলের দ্য মেট্রোপলিস অ্যান্ড দ্য মেন্টাল লাইফ। ওকে, ম্যাক্স ওয়েবারেরও এই পরবর্তী ক্ষেত্রে পাবো, বা তার সিটি আরবান কেন্দ্রিক যে লেখা ছিল সেটা। তো এই নামগুলো তোমরা পড়তে যেও না, যে সালগুলো দেখলে দেখে রাখো যে কোন সময় এসে, সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। একটা 1903, একটা 1921, একটা 1929। ওকে, মরিয়ারের নাম সত্যি আমরা কম শুনেছি। However, the real impetus came from Robert E. Park, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নাম। His article The City, which heralded the coming of a new era, was first published in the American Journal of Sociology in 1915. তার মানে রবার্ট পার্কের নামটাও ইম্পর্টেন্ট। 1915-তে তিনি দ্য সিটি নামে আমেরিকান জার্নাল অফ সোশিয়োলজিতে একটা তিনি আর্টিকেল বের করলেন। Yet at the time it received little attention, sociology was still a general science without much specialization. এই সময় অবধি কোনো রকম কোনো সোশিয়োলজির আলাদা করে কোনো শাখা প্রশাখা খোলেনি, সেই কারণে তার ওই লেখাটা অতটা গুরুত্ব কিন্তু পায়নি সেই সময় 1915 সালে দাঁড়িয়ে। Indeed, it was still trying for recognition, which it gained quite slowly. আস্তে আস্তে এটা সুনাম পেল, লোকে পড়লো, দেখলো, লোকে মানে তখন মানে থিঙ্কার্সরা। The year 1925 marks the turning point. Park republished his article, আবার রিপাবলিশ করলো,
together with other contributions in a small book, The City. In the following year he and his co-editor Burgess, এটা আরেক নাম, Park and Burgess, এই নামটা তোমরা হয়তো আগে বহুবার শুনেছো, published a similar volume of short articles called The Urban Community. তাহলে দেখো আবার রিপাবলিশ করলো আরেকজনের সাথে মিশে The Urban Community নামে 1925 সালে। তারপর থেকে the first textbook on urban sociology appeared in 1929. Since then the new field was flourished and expanded. তাহলে 1915 সালে তিনি একটা বই লিখলেন, সেই বইটা ততটা সুনাম পায়নি, পরবর্তী ক্ষেত্রে তিনি আরেকজনের সাথে মিলে আবার রিপাবলিশ করলেন 1925 সালে। 1929 অব্দি আরবান সোশিওলজির ফার্স্ট টেক্সট বুক এলো, যে আরবান সোশিওলজির একটা টেক্সট বুক, ততদিনে আরবান সোশিওলজি অনেকটা গ্রোথ করে গেছে। তার কারণ কি, অলরেডি দেখো জর্জ এমেলের 1903 সালে বই, ম্যাক্স ওয়েবারের বই 1921 সালে এবং মোরিয়ারের বই 1929 সালে, তার মানে আরবান সোশিওলজি এখনটা অনেকটাই গ্রো করে গেছে। ওকে, it is however important to mention that the status of urban sociology is closely related to the level of development and urbanization of a particular nation. তাহলে এই urbanization যে জিনিসটা, এটা কিন্তু প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, যে উন্নতি প্রগতি একটি রাষ্ট্রের, সেটার সাথেও যুক্ত। যে একটি আরবান সোশিওলজি স্টাডি করছি মানে আমি সেই রাষ্ট্রের উন্নতিগুলোকেও কিন্তু কাউন্ট করছি। ওকে, since there was a concentration of scholar in the field of sociology in Chicago, cities such as Robert E. Park, Robert D. McKenzie, E.W. Burgess, Louis Worth, working on urban sociology and contributing vast amount of studies in this field, Chicago School of Thought emerged. তার মানে একটা নতুন কি চিন্তা, মানে ঘরানা এলো, ঘরানার কথাটা আমি স্কোপ যখন পড়িয়েছিলাম তোমাদের তখন ইউজ করেছিলাম, একটা নতুন স্কুল এলো, শিকাগো স্কুল অফ থট। কি না, এখানে আরবান সোশিওলজি নিয়েই আলোচনা হয়। নামগুলো তোমরা পেয়ে গেলে, রবার্ট ই পার্ক, ম্যাকেনজি, বার্জেস, ওয়ার্ড। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করে যে এরকম আরবান সোশিওলজি 2 বা 4 থিঙ্কারের নাম করো, আশা করি তোমাদের আর সমস্যার মুখে পড়তে হবে না। ওকে, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবান সোশিওলজি ইন ইন্ডিয়া। আমরা তো পড়ে নিলাম যে আরবান সোশিওলজি ওয়েস্টে কিভাবে ইমার্জ করেছিল এবং ভারতবর্ষের ক্ষেত্রে বিষয়টা কি হয়েছিল। Urban studies was first initiated by a popular social scientist Patrick Geddes. নামটা ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্যাট্রিক গেডিস, যদি কারোর মনে না থাকে ওই গেদে লোকাল দিয়ে মনে রাখো, ঠিক আছে? গেদে লোকাল, সেই সারনেম হচ্ছে গেডিস। তো প্যাট্রিক গেডিস বেসিক্যালি, মানে তার যদি চিন্তা ভাবনাটা বলি, তিনি ভারতবর্ষে মানে ওনার লাইফস্টাইলটা খুবই দারুণ ছিল। মানে এরকমও আছে যে উনি একটি বস্তিতে থাকা শুরু করে দেয় তার বউয়ের সাথে, না সেই বস্তির লাইফটাকে তিনি উন্নত করবেন তাই, মানে বুঝতে পারছো এরকম কেউ করে, উনি করেছিলেন। যে উনি বস্তিতে থাকা শুরু করলেন, যে না উনি বস্তিতে থেকে বস্তির যে লাইফস্টাইল সেটা পাল্টে সেটাকে খুব সুন্দর, যেটাকে আমরা বলি যে পরিকল্পনা অনুযায়ী যে নগর তৈরি হচ্ছে, পরিকল্পনা অনুযায়ী যে বসত তৈরি হচ্ছে, স্মার্ট সিটি। তো এই যে কনসেপ্টগুলো, এগুলোর দিকে কিন্তু বেসিক্যালি উনিই ঠেলেছিলেন। ওকে, Urban studies was first initiated by a popular social scientist Patrick Geddes in the University of Mumbai in 1915. Later, the study of urban problems was also taken up by the geographers and sociologists in 1920. Okay. However, substantial progress in researches on urban problems was done in the post-independence period. মানে যখন স্বাধীন হয়নি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, মানে পরবর্তী ক্ষেত্রে 1915-20 থেকে শুরু হলো। বুঝতেই পারছো যে তখনও আমরা ব্রিটিশার্সদের আন্ডারে, তখন থেকে স্টাডি করা শুরু হলো। এবং যখন আমরা স্বাধীন হলাম তারপরে কিন্তু আরবান সোশিওলজি আরবানাইজেশনে কি কি সমস্যা সেগুলো অলরেডি স্টাডি করা শুরু হয়ে গেছে। দেখো আরবান প্রবলেমস। The Indian Council of Social Science Research, ICSSR, এই নামটা মনে রাখবে, sponsored researches on urban problems in areas of geography, sociology, economics, public administration, etc. কেন আমি বললাম ICSSR এর নামটা মনে রাখতে, কারণ এটা হচ্ছে এমন একটা রিসার্চ উইং যেখান থেকে বিভিন্ন শাখায় গবেষণা করার জন্য, অধ্যয়ন করার জন্য ফান্ড দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গা, যে শহরের ভূগোল, শহরের সমাজতত্ত্ব, শহরের অর্থনীতি, শহরের নগরবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নগরবিদ্যা বললাম আমি। তো এই জায়গাগুলো স্টাডি করার জন্য আইসিএসএসআর থেকে ফান্ড দেওয়া হলো, যে না তোমরা স্টাডি করো আরবান সোশিওলজি ইন ইন্ডিয়া কিভাবে ডেভেলপ করছে। বুঝতে পারছো, due to very low level of urbanization, the distinction between rural and urban sociology was not meaningful in India. মানে যেহেতু ভারতবর্ষে সেইভাবে আরবানাইজেশনটা তখনও গ্রো করেনি, তাই শহর এবং গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। In addition, there was a no dichotomy between the traditional city and the village in the Indian context, as both were having the elements of same civilization such as caste, kinship, family. তো তাহলে পুরনো বইতে আমরা যে মানে সমাজের গল্প পড়েছি এবং বর্তমানে যে ভারতের গ্রামীণ সমাজ সব সেম, কারণ সেই একই আত্মীয়তা, পরিবার, জাত ব্যবস্থা সব এক।
It was only after the 1951 census, which indicated a high rate of growth of urban population in India, that social scientists began to take real interest in the urban studies. 1951 সালের পর থেকে ভারতবর্ষে আরবান যে একটা পপুলেশনে গ্রোথ দেখা গেল, তখন থেকে মানুষের দেখো আরবান পপুলেশনে যদি গ্রোথ না দেখা যায়, মানুষ যদি ভিলেজ থেকে আরবানে না আসে, তাদের যদি ক্যারেক্টারিস্টিক্স এ বিশাল চেঞ্জ না হয়, তাহলে কি স্টাডি করবে? তো এই স্টাডিটা এই চেঞ্জটা কিন্তু দেখা গেল 1951 সালের পর থেকে। ওকে, দ্য ইন্টারেস্ট কন্টিনিউড unabated during the 70s, মানে 1951 থেকে 1970 অবধি এই ইন্টারেস্টটা ছিল তাদের। Consequently, urban sociology gained importance, and problems of rural-urban migration, urban development, and other related areas such as demography, neighborhood, slum, social stratification, এইবার দেখো সমস্যা ঢুকছে, মজার জায়গা চলে এসছে। বলেছে যে 1951 সাল থেকে হাই পপুলেশন গ্রোথ দেখা গেল, এবং 1970 সাল অবধি এই যে ইন্টারেস্টটা সায়েন্টিস্টদের সমাজের প্রতি, মানে নগর সমাজের প্রতি ছিল। কারণ এই সময় বেসিক্যালি কি দেখা গেছিল, মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছে, এটাকে আমরা কি বলে জানি, মাইগ্রেশন বলে জানি। ঠিক আছে, মানে এটা হচ্ছে রুরাল টু আরবান মাইগ্রেশন হচ্ছে, এবং তার সাথে কি যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড আদার রিলেটেড এরিয়াস সাচ এস ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে স্টাডি অফ পপুলেশন, স্টাডি অফ পপুলেশন, যে পপুলেশন আসছে কেন আসছে, এদের কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ যে স্টাডি, এখানে দুটো আবার ভাগ থাকে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেমোগ্রাফি, একটা কোয়ালিটেটিভ ডেমোগ্রাফি। প্রতিবেশী, একটা নতুন ধরনের প্রতিবেশীর সৃষ্টি হচ্ছে, যেখানে কিনা পাশের প্রতিবেশীকে আমি চিনি না, জানি না, তাদের সাথে হয় বন্ডিং অথবা বন্ডিং নেই, তারা অন্য কাস্ট, স্লামস মানে বস্তি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সামাজিক স্তরবিন্যাস, শিক্ষা কেন্দ্রিক একটা সমস্যা বা শিক্ষা কেন্দ্রিক আলাদা আলাদা বৈশিষ্ট্য, এথনিক কনফ্লিক্ট মানে কালচার রিলেটেড, রেস রিলেটেড নানা রকম তাদের মধ্যে নৃতাত্ত্বিক এথনিকের বাংলাটা এক্স্যাক্টলি ভুলে গেলাম, নৃগোষ্ঠী মেবি নৃগোষ্ঠীগত দ্বন্দ্ব, মুভমেন্ট, স্কিনশিপ, রিলিজিয়ান, পলিটিক্স, ইকোনমি, সোশ্যাল প্রবলেমস অ্যান্ড ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অন রুরাল এরিয়াস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য সোশ্যালজিস্ট অ্যান্ড সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্ট। কে বলছে? রাও বলছে। বুঝতে পারছো যে কিভাবে তাহলে ইন্ডিয়াতে ইমার্জ করলো, হঠাৎ করে সব জায়গায় সমস্যা এলো, পলিটিক্সে, রিলিজিয়ানে, ইকোনমিতে, সোশ্যাল প্রবলেমস, মানে সব ধরনের সমস্যা একসাথে চলে এলো, এবং এটাই সমাজতাত্ত্বিক এবং যারা সামাজিক নৃতাত্ত্বিক তাদেরকে অ্যাট্রাক্ট করলো। ওকে, during the 80s as well as 90s there were many studies on urbanization patterns। তার মানে দেখো 70 অব্দি তো ইন্টারেস্ট ছিল, তারপরে 1980-90 এর দশকেও পুরো এই বিষয়ের উপর স্টাডি হয়েছে। there were many studies on urbanization patterns and trends। প্যাটার্নটা কি 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 প্যাটার্নে নগর বিদ্যাটা মানে এই আরবানাইজেশনটা হচ্ছে, কোন প্যাটার্নে হচ্ছে। But issue pertaining to metropolization and regional planning remained inadequately explored। Migration study also highlighted the all India trends as well as regional studies on different aspects of slums and squatter settlements received due attention। মানুষ আলাদা আলাদা ভাবে স্ক্যাটার্ড ওয়েতে থাকছে, স্লাম তৈরি হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে, এই স্পেসিফিক জিনিসগুলো মানে একাধিক জিনিস তো স্টাডি করা শুরু হলো, কিন্তু মাইগ্রেশন, স্লাম, স্ক্যাটার্ড লিভিং, স্ক্যাটার্ড সেটেলমেন্ট এইগুলো একটা স্পেশাল জোন পেলো। কেমন ধরনের জোন, যে এইগুলোর উপর বিশেষ ধরনের স্টাডি করা শুরু হলো। The National Commission on Urbanization report published in 5 volumes, ভাবো একদম রিপোর্ট বেরোচ্ছে, ন্যাশনাল কমিশন অন আরবানাইজেশন, 5টা ভলিউম তার, হাইলাইটেড দ্য প্রবলেমস অফ আরবানাইজেশন এট দ্য গ্রাসরুট, তৃণমূল স্তরে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলোকে লিখছে। এবার সাবস্টেট অ্যান্ড স্টেট লেভেলস, মানে গ্রাসরুট লেভেলে, সাবস্টেট লেভেলে, স্টেট লেভেলে কি কি সমস্যা আছে সেইগুলো লিখছে। তাহলে বুঝতে পারছি একটা সমস্যা কোন জায়গায় চলে গেলে এরকম এতগুলো ভলিউম বেরোয়, যেখানে কিনা ন্যাশনাল কমিশন অফ আরবানাইজেশন সেখানে রিপোর্ট জমা করছে। NCU noted that urbanization is a phenomenon of unique scope and dimension that can change the nature of our lives fundamentally। তাহলে এটা হলো এমন একটা ডাইমেনশন, মানে নগরায়নটা হলো এমন একটা পদ্ধতি, এমন একটা ঘটনা যেটা আমাদের সামগ্রিক জীবনকে সারা জীবনের জন্য বদলে দেবে। ঠিক আছে, মানে আমাদের যে সামগ্রিক জীবন, চিন্তা ভাবনা, কাঠামো, হাঁটাচলা, ভাব ভালোবাসা, মানে সব 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 কিছুকে এটা রাতারাতি বদলে দিতে পারে। The decade also saw some valuable studies on slums and squatter settlements such as Caldet 1989, ধারাবে 1989, সান্ধু 1989, রাও আরএন। দেখেছো সালগুলো দেখো, জাস্ট নাম আর সাল, এগুলো আমি বলছি না যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ করতে হবে, তা আমি বলছি না, বাট দেখো যে কোন সময় জুড়ে পুরো স্টাডিগুলো চলছে। দেশাই 1995, পিয়ারওয়াল 2000, লোবো, দাস 2001, এরা কিসের উপর স্টাডি করছে? স্লাম অ্যান্ড স্ক্যাটার সেটেলমেন্টস। আর তোমরা জানো মুম্বাইয়ের ধারাবিদ কথা তো তোমরা শুনেছই, মানে সবচেয়ে বড়, মানে এশিয়ার বলা হয় যে সবচেয়ে বড় বস্তি। তাহলে এই জায়গাগুলো একটা স্টাডির ব্যাপার হয়ে উঠলো, এবং তোমরা জানো যে সেখানে কি না হয়। বস্তি মানে সেখানে একদম মানুষের জীবনযাপন, যেখানে কিনা মানুষ মানে স্যানিটেশন থাকে না, কোনো হাইজিন থাকে না, সেখানে তারা একদম বিভৎসভাবে বসবাস করছে।
কি না হয় এগুলো আমরা সোশ্যাল প্রবলেমে মানে আরবান সোশ্যাল প্রবলেমে কভার করব। ওকে, in addition to these, many other publications appeared as conference and seminars volumes on different aspects of urbanization, such as human settlements, urban poor and sustainability of human settlements। এবার দেখো বিভিন্ন ধরনের মানে পাবলিকেশন হচ্ছে, লেখালেখি হচ্ছে যে এই যে সমস্যাগুলো আছে এগুলো এবার কিভাবে মেটানো হবে, এই ব্যাপারে এবার কি করা যায়, তাহলে মানুষের ওয়েলফেয়ার কি করে করা যায়, এই যে মানুষগুলো থাকছে ওইভাবে তাদের জন্য কি কিছু করা যায়, এইবার কিন্তু পলিসি প্রোগ্রামের গল্প আসবে। তাহলে এটা আমরা কোন টপিক পড়ছি, যে ভারতবর্ষে আরবান সোশিওলজি কিভাবে ইমার্জ করলো, তাহলে বুঝতে পারলে যে কিভাবে ইমার্জ করলো। Some of the important works on Mohanty 1993, Dide, Rangaswamy, Roy, Dasgupta, Kundu, Sandhu, শর্মা, সীতা। তাহলে একটা জিনিস আশা করি তোমাদের কাছে পরিষ্কার, যে কোনো যখন আমরা ইমার্জেন্স পড়ি তখন কিন্তু আমরা একাডেমিক ইমার্জেন্স পড়ি। সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল, যে ওরা কিন্তু একসাথে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল, ওদিকে হচ্ছে কোথাও পলিটিক্যাল হচ্ছে, ওদিকে সাইন্টিফিক হচ্ছে, এখানেও কিন্তু তাই, যে যখন একাডেমিক চেঞ্জগুলো শুরু হলো, যে সোসাইটিতে চেঞ্জ হচ্ছে সেটাকে স্টাডি করার জন্য একাডেমিক চেঞ্জ হচ্ছে, সেটাকে কিন্তু আমরা ইমার্জেন্স বলি। আরবান সোশিওলজির ক্ষেত্রেও ইন্ডিয়াতে কিন্তু তাই হলো। ওকে, the 21st century is the century of urbanization. We must realize that within next 20 years alone, that is between 2001 to 21, India's urban population would more than double itself to reach the figure of 618 million. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে, যে এই যে পুরো শতকটা চলছে মানে 21st সেঞ্চুরি, সেটা হচ্ছে আরবানাইজেশনের শতক, যেখানে কিনা পপুলেশন শহরের অবশ্যই বাড়বে, দারুণ হারে বাড়বে, এটাকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। ওকে, এত অব্দি আমাদের গেল ইমার্জেন্স অফ আরবান সোশিওলজি ইন ইন্ডিয়া। আমরা এই পোর্শন থেকে লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে স্কোপ অফ আরবান সোশিওলজি। স্কোপ বলতে তোমরা কি বোঝো? স্কোপ বলতে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কতটা বিস্তৃত, কতটা পরিধি, এর মধ্যে কি কি টপিক পড়বে, কি কি টপিক পড়বে বলতে, ধরো তোমরা সোশিওলজি স্কোপ পড়েছিলে, যে সোশিওলজির মধ্যে আমরা এমন কিছু পড়বো না যে সোশিওলজি রিয়ালমের বাইরে। ধরো দুটো মলিকিউল রিয়াকশন করছে, দুটো মলিকিউলে বন্ড হচ্ছে, আমরা ওগুলো পড়বো? সোশিওলজি না, পড়ি না আমরা। মানুষের বন্ড কেন তৈরি হচ্ছে না সেটা আমরা সোশিওলজিতে পড়তে পারি, কিন্তু মলিকিউল বন্ড করছে কি করছে না এটা আমরা তো পড়বো না। বা দুটো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেটা আমরা সোশিওলজিতে পড়ি না। তাহলে স্কোপ বলতে বোঝায় কি পড়বো কি পড়বো না। আরবান সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, যে আরবান সোশিওলজি যখন পড়ছি তার স্কোপ বলতে এর আন্ডারে কি কি পড়ছে, এর আন্ডারে আমরা কি কি পড়বো এবং কি দেখতে পাবে না, এতে কি দেখতে পাবে না সব পাবে এতে। মানে এমন কোনো সমস্যা নেই যেটা আরবানের সাথে রিলেটেড না। কি তোমরা ওল্ড এজ বলো, জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলো, রেপ বলো, মানে যাই বলো সব এখানে পাবে। ওকে, চলো শুরু করা যাক। Urban sociology is one of the broadest and most eclectic of all sociological fields. It relies on the related science and borrows from history, economics, social psychology, public administration, social work. তাহলে আরবান সোশিওলজি কোন কোন সাবজেক্ট ম্যাটারের সাথে যুক্ত? ইতিহাস, অর্থনীতি, সামাজিক মনোবিদ্যা, সামাজিক মনস্তত্ত্ব, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আমি আপাতত কোনো ভালো বাংলা পাচ্ছি না, বাট এর ভালো বাংলা আছে, এবং সামাজিক কর্ম, সোশ্যাল ওয়ার্ক। এগুলো তোমরা যেটা বললাম একদম ফার্স্টেই, যারা বাংলায় লিখছো তারা কিন্তু অনায়াসে ইংলিশে লিখে দিতে পারো। ওকে, it tends to overlap geography with its emphasis on spatial distribution of social institution and social groups within the city, political science with its emphasis on political behavior, power with মানে দেখো মানুষ কোথায় থাকছে এটাও আরবান সোশিওলজির মধ্যে থাকছে। যেমন ধরো তোমরা সল্ট লেক, কালিয়ানি, এগুলোকে তোমরা কি বলো? এগুলোকে বলো প্ল্যান্ড সিটি। ঠিক আছে, কেন প্ল্যান্ড সিটি? সল্ট লেক বলো না, যে সল্ট লেকে গেলে পরে ওই এক একটা দ্বীপ আসে, ওখানে তোমরা ঘুরতে থাকো, ঠিক আছে। বা কল্যাণীর হচ্ছে সব রাস্তাগুলো একরকম, মানে কি? মানে হচ্ছে ওগুলো প্ল্যান্ড, যে এইগুলো একদম সুন্দর করে পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছে। তাহলে কোন জিওগ্রাফি এরিয়ায় কতগুলো মানুষ থাকবে, কিভাবে রাস্তাটা তৈরি হবে, এই যে জিনিসগুলো, এটার সাথে আরবান সোশিওলজি লিঙ্কড। একটা এরিয়ায় যখন মানুষ থাকছে, সেই মানুষটার কোনো পাওয়ার কি আছে, সেই মানুষটার কোনো রাইট কি আছে, সেই মানুষটার কি সিটিজেনশিপ আছে। ফর এক্সাম্পল ধরো রোহিঙ্গারা, তারা এখন ঘুরে বেড়াচ্ছে এদেশ থেকে ওদেশ, কোনো দেশ তাদের ঠাঁই দিচ্ছে না। তো তাহলে এরা যদি ঠাঁই না পায়, তাহলে যারা শহরে আছে তার মানে তারা ঠাঁই পেয়েছে, সরকার তাদেরকে ঠাঁই দিয়েছে, তাদের থাকতে দিয়েছে, তাদেরকে সিটিজেনশিপ দিয়েছে, রাইটস দিয়েছে, তাদের কিছু অব্লিগেশন আছে। এগুলোকে স্টাডি করবে, এগুলো আরবান সোশিওলজি স্টাডি করবে। মানে বুঝতে পারছো যে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সব কিন্তু আসলে আরবান সোশিওলজির সাথে রিলেটেড। ওকে, ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার, অ্যানথ্রোপোলজি উইথ রেসপেক্ট টু কালচার অ্যান্ড গ্রুপস। আর অ্যানথ্রোপোলজির সাথে রিলেটেড কেন? কারণ সংস্কৃতি, গোষ্ঠী, এগুলো তো
অ্যানথ্রোপোলজির মধ্যেই পড়ছে। এই প্যারাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই 1-2 বার রিডিং দিও। এখানে কি খুব সুন্দর করে লেখা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে এর যে রিলেশন, অলরেডি আমি তোমাদেরকে মুখে বলেও দিয়েছি। বাট এই যে ট্যাক্সেশন টার্মটা, পাবলিক এক্সপেন্ডিচার টার্মটা, পাবলিক এক্সপেন্ডিচার মানে মানুষের জন্য কত ক্ষয় হয় বা খরচ হচ্ছে, ট্যাক্সেশন মানে এই যে মানুষ খরচগুলো দিচ্ছে, এই যে ট্যাক্স গুলো দিচ্ছে, পাবলিক পলিসি, মানুষের জন্য সরকার কি পলিসি তৈরি করছে। আরবান সোসাইটির পলিসি এবং গ্রামের পলিসি কিন্তু আলাদা হয়। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, যারা কলকাতায় থাকে তাদের প্রতি, যারা পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামে থাকে তারা বলে যে কলকাতাতেই তো সমস্ত জিনিস দিয়ে ভরিয়ে দিচ্ছে। কেন বলে? তার কারণ নগরের জন্য বিশেষ ধরনের পরিকল্পনা সরকার করে, রিজন জানা নেই। কেন করে? যেমন ধরো গ্রাম থেকে কোনো একজন ঘুরতে এসেছে, সে বলছে বাবা যে তোমাদের তো একটা রাস্তায় 3টে করে লাইট, একসাথে 3টে লাইট, আর আমাদের দূর দূরান্তে লাইট দেখা যায় না, যে এই মাথায় একটা লাইট তো ওই মাথায় একটা লাইট, তো আবার জ্বলে না। আর তোমাদের কলকাতার রাস্তায় তো একই জায়গায় 3টে লাইট। তো তাহলে বুঝতে পারছো যে আরবান সোশিয়োলজি মানে আরবান এরিয়ায় তুমি থাকছো বলে তোমার জন্য কিছু নতুন নতুন পলিসি তৈরি হয়, তোমার জন্য বিশেষ কিছু সুবিধা হয় যেগুলো গ্রামে পায় না, আবার গ্রামে যেগুলো দেওয়া হয় সেগুলো আবার তোমার প্রয়োজন পড়ে না। সবটা আরবান সোশিয়োলজির মধ্যে পড়ে। As stated already, the subject matter of sociology is cities and their growth, and it deals with such problems like planning and development of cities, traffic regulation, public water works. আমি যেগুলো যেগুলো মানে টপিক মানে সেগুলোর আন্ডারে আমি দাগ দিয়ে দিয়ে এগোচ্ছি। ট্রাফিক রেগুলেশন, পাবলিক ওয়াটার ওয়ার্ক, সোশ্যাল হাইজিন, সেভারেজ ওয়ার্ক, হাউজিং, বেগারি মানে কি বলে ওটাকে, ভিক্ষাবৃত্তি, juvenile delinquency, crime, and so on. Thus, the scope of urban sociology becomes wider as it not only tries to study the urban setup and facts, but also tries to give suggestion to solve problems arising out of dynamic nature of the society. তাহলে কি কি সমস্যা আছে শুধু সেগুলোকেই স্টাডি করছে না, এগুলোর উপায় কি সেগুলোর বিষয়েও কিন্তু মানে ভাবনা চিন্তা অধ্যয়ন করার চেষ্টা করে। In many ways, the interest of urbanologists, a specialist in urban sociology and ecologists, also overlaps with those of town and city planners, social workers, various other specialists in education, race relation, housing and urban development and rehabilitation. দেখো বুঝতেই পারছো যে আমি যে কাজটা করছি দেখছি একজন সিটি প্ল্যানারও সেই কাজটা করছে। আমি সোশিয়োলজিস্ট, আমি আরবান সোসাইটিকে নিয়ে ভাবছি, দেখছি একজন সিটি প্ল্যানার সেটা নিয়ে ভাবছে, একজন সোশ্যাল ওয়ার্কার সেটা নিয়ে ভাবছে। মানে তোমরা কি জানো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোশিয়োলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক? তুমি যে কাজটা করতে যাচ্ছ দেখছো সেও গেছে। তাহলে এই জায়গায় একটা কিন্তু সমস্যা দেখা যায়, সমস্যা বলবো না, একটা সুবিধা, যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায়, যে সবাই একই জিনিস নেই, মানে একটা জিনিস নেই, অনেকে অনেকভাবে কাজ করার চেষ্টা করছে। ওকে, urban ecology refers to an idea that emerged out of the Chicago school that likens urban ecology, নতুন একটা আমরা টার্ম পেলাম, ঠিক আছে, আরবান ইকোলজি, এটা হচ্ছে নগর বাস্তুবিদ্যা, এবং এটাই আমরা লুইস ওয়ার্থের লেখায় পেয়েছিলাম যে কিভাবে একটা শহরের মানে নগর বাস্তুবিদ্যা তৈরি হচ্ছে। তাহলে শিকাগো স্কুলেই এটা তৈরি হয়েছিল, দ্যাট লাইকেন্স আরবান অর্গানাইজেশন টু বায়োলজিক্যাল অর্গানিজমস। Urban ecology has remained an influential theory in both urban sociology and urban anthropology over time. The theory is essentially an extended metaphor that helps to explain how conflicting subgroup exist in shared urban spaces. যে মানে সমস্যা আছে এরকম একাধিক গ্রুপ কিভাবে একটা নির্দিষ্ট শহরে বসবাস করছে, একে অপরের প্রয়োজনীয়তা মেটাচ্ছে, এগুলো কিন্তু এক একটা স্টাডির জিনিস। ওকে, like biological system, like urban subgroups are dependent on one another for healthy functioning and are also dynamic, that is they flourish and decline based on political, economic and social fields tides. দেখো একটা জিনিস বলি, তোমরা এই এক্সাম্পলটা মেবি স্পেন্সারে পড়েছিলে। বিষয়টা হচ্ছে যে আমাদের বডি যে পার্টগুলো আছে, ইন্টারনাল পার্টগুলো, কারোর সাথে কারোর কোনো সাদৃশ্য নেই কি হিসাবে, যে এক একটাকে তো দেখতে এক এক রকম, হৃৎপিণ্ডকে দেখতে একরকম, ফুসফুসকে দেখতে একরকম, যকৃৎকে দেখতে একরকম, পাকস্থলীকে দেখতে একরকম, কিন্তু তা সত্ত্বেও তারা দেখো একসাথে কাজ করে চলেছে। তো ঠিক যেরকম আমাদের বডি অর্গানিজম যেগুলো রয়েছে, বায়োলজিক্যাল অর্গানিজম যেগুলো রয়েছে, সেগুলো যেমন একে অপরের সাথে রিলেটেড, ঠিক সেরকম এই আরবান ইকোলজিতেও প্রত্যেকটা গোষ্ঠী একে অপরের সাথে রিলেটেড ওয়েতে রয়েছে, তাদের মিল নেই, তারা কিন্তু কিভাবে একসাথে তারা থাকছে, এটাই কিন্তু একটা স্টাডি। ওকে, the philosophical foundations of modern urban sociology originate from the work of sociologists such as Karl Marx, Ferdinand Tönnies, Emil Durkheim, Max Weber, and George Simmel, who studied the theorized the economic, social, and cultural processes of urbanization and its effect on social alienation, class formation, and the production of destruction of collective and individual identities. এটা না ডিস্ট্রিবিউশন হবে, হ্যাঁ, এটা ডিস্ট্রাকশন হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন কি লেখা আছে বলছে যে কার্ল মার্কস আর ফার্দিনান্ড টোনিসের হাত ধরেই মূলত এই বিষয়গুলো তৈরি হয়েছিল। আর কার নাম রয়েছে? কার্ল মার্কস, ফার্দিনান্ড টোনিস, ইমাইল জোরখেম, ম্যাক্স ওয়েবার এন্ড জর্জ সিমেল। এরা কি করেছিল? বেসিক্যালি এরা কেউ
সমাজের মানে শহরের মানে নগরের অর্থনৈতিক দিক, কেউ সামাজিক দিক, কেউ সাংস্কৃতিক দিক, কিভাবে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেটা, কিভাবে আমাদের মধ্যে ক্লাস ফর্ম হচ্ছে সেটা, এগুলো বিষয়ে কিভাবে আমাদের মধ্যে প্রোডাকশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, একত্রে মিলে আমরা প্রোডাক্ট প্রডিউস করছি, কনজিউম করছি, এবং আমাদের কিভাবে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি হচ্ছে, ব্যক্তিগত পরিচয়, এই সবটা কিন্তু এরা স্টাডি করেছিলেন। ওকে, these theoretical foundations were further expanded upon and analyzed by a group of sociologists and researchers who worked at the University of Chicago in the early 20th century in what became known as the Chicago School of Sociology, the work of Robert Park, Louis Ward, Ernest Burgess। দেখো এই নামগুলো কিন্তু আমরা অলরেডি আগে পড়েছি। ওকে, in the inner city of Chicago revolutionized not only the purpose of urban research in sociology but also the development of human geography through its use of quantitative and ethnographic research method। তাহলে এই যে মেথডোলজি ব্যবহার করার মাধ্যমে, এখানে লাইনটা আমি আবার রিপিট করছি, লুইস ওয়ার্থ and Ernest Burgess on the inner city of Chicago revolutionized not only the purpose of urban research in sociology, সমাজতত্ত্বে কেন নগর অধ্যয়ন করা উচিত, নগর কেন্দ্রিক গবেষণা করা উচিত, শুধুমাত্র তারা সেটাই ব্যাখ্যা করেনি, বাট অলসো দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি থ্রু ইটস ইউজ অফ কোয়ান্টিটেটিভ অ্যান্ড এথনোগ্রাফিক রিসার্চ মেথড, যে এইখানে আমরা কিভাবে মানব সভ্যতা কিভাবে ভৌগোলিক অঞ্চল জুড়ে বাস করছে তাদেরকে কিভাবে স্টাডি করব, কোন মেথডে স্টাডি করব, মেথডোলজিরও কিন্তু উন্নতি ঘটেছিল। তাহলে বিষয়টা যদি আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যে কোনো একটা স্পেসিফিক স্টাডি করতে গিয়ে অন্য একটা স্টাডির ডেভেলপমেন্ট ঘটলো। আরবান স্টাডি মানে আরবান সোশিওলজি, আরবান এরিয়াকে স্টাডি করতে গিয়ে আমার নির্দিষ্ট কিছু মেথডোলজির ডিসকভার হলো, যেগুলো হয়তো আগে ছিল না। এই সুবিধাটাও কিন্তু পাওয়া গেছিল, যে মানে এটাও তাহলে আরবান সোশিওলজি স্কোপের মধ্যে পড়ছে, যে নির্দিষ্ট কিছু রিসার্চ মেথডোলজি তৈরি হলো যেটা আরবান সোশিওলজি সোসাইটির জন্যই তৈরি হলো। The importance of the theories developed by the Chicago School within urban sociology have been critically sustained and critiqued, but still remain one of the most significant historical advancements in understanding urbanization and the city within the social sciences. The discipline may draw from several fields, including cultural sociology, economic sociology, and political sociology. বলছে যে এই শিকাগো স্কুলে নানা রকম ক্রিটিসিজমও আছে, বাট তা সত্ত্বেও আমরা এখান থেকে যে সমস্ত মানে মূল সার পেয়েছি সেগুলো কিন্তু আমাদের স্টাডি করার জন্য যথেষ্ট। The growth of cities and the urbanization of social life have long stood at the center of social science inquiry. Urban housing, politics, intergroup relations, class and stratification patterns, economic structure, demographic trends, and the nature of communities were among the most frequent areas of scholarly investigation. তাহলে তারা কি নিয়ে আলোচনা করছে? আরবান হাউজিং, নগরের যে ঘরগুলো, নগরের রাজনীতি, ইন্টারগ্রুপ রিলেশন, তার মানে শহরের যে গোষ্ঠী সম্পর্ক, শ্রেণী, সেখানে স্তরবিন্যাসের ধরন, অর্থনৈতিক কাঠামো, পপুলেশন স্টাডির ট্রেন্ড মানে ধরনটা, দ্য নেচার অফ কমিউনিটি, সেখানে যে সমস্ত গোষ্ঠী মানে সম্প্রদায়গুলো থাকে তাদের যে বৈশিষ্ট্য, তাদের প্রকৃতি, আর অ্যামং দ্য মোস্ট, মানে এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো কতগুলো স্কোপ খুলেছিল। সোশ্যাল সায়েন্টিস্ট হ্যাভ ফোকাসড অন সোশ্যাল ইন্টারাকশনস ইন আরবান এরিয়াস। এইবার দেখো নতুন একটা জায়গা পেলাম, যে আরবান এরিয়ায় কিভাবে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে। তাহলে গ্রামের যে ইন্টারাকশন হচ্ছিল সেটা এখন আর এখানে হচ্ছে না, নতুন আরেকটা জিনিস পেলাম। Focused on social interactions in urban areas because cities have the unique capacity to bring together many cultural strands। কি বলছে, যে শহরই একমাত্র পারে যে তোমার সংস্কৃতি আলাদা হোক কিন্তু তোমাকে একসাথে বেঁধে রেখে দেবে, যেটা আমরা ডুরকেইমে পড়েছিলাম। এটাই স্টাডি করা শুরু হলো, যে কিভাবে শহর একাধিক মানুষের একাধিক সংস্কৃতি বিশিষ্ট মানুষকে একসাথে বেঁধে রেখে দিচ্ছে। ওকে, economic problems and power dynamics are intensified as resources are scarce due to dense population। অর্থনৈতিক সমস্যা বাড়লো, মানে একটা জায়গায় একাধিক মানুষ বসবাস করছে, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা কেন, আরো অনেক সমস্যা বাড়বে। তাদের হেলথ রিলেটেড ইস্যু আসবে, তাদের মানসিক সমস্যা আসবে, তারা পার্সোনাল স্পেস পাবে না, তাদের প্রাইভেসি রিলেটেড ইস্যু আসবে। Cities also operate as zones of confluences for economic relationship and other types of diversity as new ideas, people and goods are constantly flowing through urban areas. The advent of globalization and the information and communication technology revolution in particular have had profound impact on cities around the world and have rejuvenated academic interest in urban sociology। মানে এটা পুরো বিশ্ব জুড়ে আন্তর্জাতিকভাবে এই 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 বিষয়টা, the advent of globalization and ICT মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি রেভলিউশন ইন পার্টিকুলার। দেখো একদিকে যেমন এই নগরকেন্দ্রিক পরিবর্তনগুলো আসছে, তার সাথে
গ্লোবালাইজেশন হচ্ছে, লিবারালাইজেশন হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে, তো সবকিছু মিলেমিশে একটা অন্য ধরনের পৃথিবী সৃষ্টি হলো, যে পৃথিবীটা আগে ছিলই না। Like most areas of sociology, urban sociologists are statistical analysis, observation, social theory, মানে এবার এবার এখানে এসে রিসার্চ মেথোডোলজির গল্পটা, যে এরা কোন কোন রিসার্চ মেথোডোলজি ইউজ করে স্টাডিটা করছে, বলছে একই জিনিস, ওই অবজারভেশন, সোশ্যাল থিওরি, ইন্টারভিউ, বাট নতুন মেথডে, একই জিনিস নতুন মেথডে এবার ব্যবহার করতে শিখছে। আদার মেথডস টু স্টাডি এ রেঞ্জ অফ টপিক্স ইনক্লুডিং মাইগ্রেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ট্রেন্ডস, ইকোনমিক্স, পভার্টি, রেস, রিলেশনস অফ ইকোনমিক ট্রেন্ড। তাহলে ওই একই জিনিসগুলো তারা নতুন মেথোডোলজির মাধ্যমে নতুনভাবে স্টাডি করা শুরু করলো। The scope of urban sociology is very vast and multidimensional. Urban sociology relies on the related science and borrows from history, economics, social, এই একই জিনিস রিপিট আছে, এবং সেটা বলছে যে as stated already the subject matter of sociology is cities and their growth, and it deals with such problems as planning and development of cities, traffic regulations, public waterworks, social hygiene, sewerage works, housing, beggary, একই জিনিস রিপিট রয়েছে, ঠিক আছে, তাই আমরা এটা আর পড়ছি না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের ওয়ার্ডে লিখতে হয়, কত ওয়ার্ডে লিখতে হয় তোমরা কি জানো? যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি লিখে দেওয়া থাকে 10 নম্বর 700 ওয়ার্ড, 5 নম্বর 300 ওয়ার্ড, 2 নম্বর 100 ওয়ার্ড। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম লেখা থাকে না, তাহলে আমরা কি করবো? দেখো, স্বাভাবিক বিষয়, একটা যখন 15 নম্বরের কোশ্চেন লিখছো, তাহলে সেটা কোনোভাবেই 700 থেকে 800 ওয়ার্ডের বেশি যাবে না। একটা যখন তোমরা 5 মার্কসের কোশ্চেন লিখছো ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন সেটা 300 থেকে 400 ওয়ার্ডের বেশি যাবে না। তো যখন একটা জিনিস পড়ছো, তো তখন কিন্তু তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে আচ্ছা এইটুকু আমাকে লিখতে হবে, মানে ওই যে ওয়ার্ড গুনে গুনে লিখছো সেটাও না, বা ওয়ার্ড গুনে গুনে পড়ছো সেটাও না, তুমি একটা জিনিস গোটা পড়ছো, বুঝছো, মুখস্থ করছো এবং লিখে প্র্যাকটিস করছো, এটাই কিন্তু তোমার পড়া হয়ে গেল। এইবার তোমার লেখার শেষে তুমি দেখছো যে ওটা কতটা হলো, মানে ওয়ার্ড না টিচাররা গুনে না তুমি গুনবে, যে কন্টেন্টটা রয়েছে তুমি কন্টেন্টটা বুঝছো, বুঝে লিখে দিয়ে আসছো, দেখবে তোমার ওয়ার্ডটা ঠিক মেকআপ হয়ে যাবে, কারণ টাইমের সাথে আমাদের চলতে হবে। ওকে, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আরবান সোশিওলজি। এবার আমাকে তোমরা বলো তো যে কেন পড়বো, মানে এটা কি আর আলাদা করে পড়তে হবে? হ্যাঁ, তোমাদেরকে লেখার জন্য নির্দিষ্ট ভাষা আয়ত্ত করতে হয়, সেটা মুখস্থ করতে হয়, মুখস্থ করে লিখতে হয়। বাট সত্যিই কি এটা মানে পড়ার প্রয়োজন পড়ে যে আমরা কেন আরবান সোশিওলজি পড়বো? আমরা যদি তবু এবিসি করে যদি পড়াটা শুরু করি, বলছে যে রিকনস্ট্রাকশন অফ আরবান সোসাইটি, যে কিভাবে এই যে সমাজটা, তো আরবান সোসাইটি যখন তৈরি হয়েছিল একদম হ্যাফাজাটলি তৈরি হয়েছে, ঠিক আছে, স্ক্যাটার্ড ওয়েতে তৈরি হয়েছে, তো এটাকে আবার কিভাবে রিকনস্ট্রাক্ট করা যায়, স্টাডি অফ আরবানাইজেশন, এই যে নগরায়নটা হলো এইটার আমরা অধ্যয়ন করছি। টু সলভ দ্য প্রবলেমস দ্যাট ক্রপ আপ ডিউ টু দ্য এক্সটেনশন অফ আরবানাইজেশন, এমন কিছু সমস্যা যেগুলো আরবানাইজেশনের জন্য তৈরি হয়েছিল, সেগুলোকে আমরা কিভাবে মেটাবো, সেটার জন্য আমরা আরবান সোশিওলজি পড়ি। আরবান প্ল্যানিং, নগর পরিকল্পনার জন্য আমরা আরবান সোশিওলজি পড়ি। প্রপার ইমপ্লিমেন্টেশন অফ কমিউনিটি প্রজেক্ট, যে একটা সম্প্রদায়ের উপর আমি একটা নির্দিষ্ট প্রজেক্ট করতে চলেছি যে এদের উন্নতির স্বার্থে কিছু, তো দেখা গেল যে আমি হ্যাফাজাটলি কিছু একটা করে ফেললাম, মানে আমি প্ল্যানিং করছি কিন্তু কমিউনিটির এতে কোনো লাভ হলো না, তো ওই কমিউনিটির যাতে লাভ হয় সেই ওয়েলফেয়ারের জন্য আরবান সোশিওলজি। স্টাডি অফ দ্য এভার চেঞ্জিং আরবান সোশ্যাল স্ট্রাকচার, এইটার জন্য আমি তোমার একটা এক্সাম্পল দিই, এই এর জন্য একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা আমাদের সাধারণত দেওয়া হতো, আমাদের টিচাররা দিতেন, একজন টিচার দিয়েছিলেন। সেটা হচ্ছে, বলছে যে ধরো একটা মানুষ, সেই মানুষটার জীবিকা ছিল যে সে পুকুরের ধারে, তাদের একটা বস্তি, সেখানে তারা থাকে, সেখানেই সে কাপড় টাঙিয়ে সে জামা শুকায়। তার মানে ধরো সে ওই যে মানে যারা ধরো জামা কাপড় পরিষ্কার করে, সেই আর কি, আমি প্রফেশনটার নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, যে তাহলে তার কাজ হচ্ছে যে বাড়ি থেকে জামা কাপড় জোগাড় করা, কেচে সে মেলতে দিত, ঠিক আছে। এইবার সরকার থেকে প্রজেক্ট নেওয়া হলো যে এই এরিয়ায় একটা মল তৈরি হবে, মানে মল প্লাস থাকার জায়গা, ঠিক আছে, আবাসন হবে। কেমন আবাসন? যেখানে কিনা এরা যারা বস্তিতে থাকে তারা একটা করে ঘর পাবে। দেখা গেল যে একজনের দোকান ছিল, একজনের হচ্ছে এরকম বললাম যে সে কাপড় জামা মেলে, একজন নাপিত ছিল, একজন দর্জি ছিল, তো এদেরকে একটা করে ঘর পাইয়ে দেওয়া হলো। বলে এটা কি আলটিমেট লাভ হলো? বলছে না, তাদের তো জীবিকাটা চলে গেল। যে মানুষটা এখন মানে এতদিন ওই কাপড় জামা কেচে পরিষ্কার করে মেলে সেটা ইস্ত্রি করে বাড়িতে দিয়ে আসতো, তার তো ওই পুকুরটাই চলে গেল যেখানে সে কাছাকাছি করবে। সে কি এখন ওই সুইমিং পুলে কাচবে? সে শুকোবে কোথায়? সে কি ছাদে গিয়ে শুকোবে? ছাদ তো বন্ধ থাকে বিভিন্ন আবাসনের। তাহলে বুঝতে পারছো যে কমিউনিটি ডেভেলপমেন্টের আমি চেষ্টা করছি, কিন্তু কিভাবে
কমিউনিটির কথা না ভেবেই আমি একটা প্রজেক্ট বানিয়ে দিলাম আর তাদের জীবিকাটাই চলে গেল। এই কারণেই তো যত ঝামেলাগুলো হয়। এই যে ঝামেলাগুলো হয় কেন হয়, যে তারা তাদের জীবিকাটা হারিয়ে ফেলছে এবং সোসাইটি বুঝতে পারছে না। আমরা ভাবি আরে বাবা দিয়ে দে না জমি, তাদের সমস্যাটা কি, তাদের সবটা চলে যাচ্ছে, তাদের পুরো জীবিকা চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আরবান সোশিয়োলজি ইম্পর্টেন্ট, যেটা আইডিয়া দেয়। লাস্ট স্টাডি অফ দ্য এভার চেঞ্জিং আরবান সোশ্যাল স্ট্রাকচার, যে কাঠামোটা বদলে যাচ্ছে সেই বদলে যাওয়া কাঠামোটার একটা আইডিয়া পাওয়া যায়। Like any other branch of sociology, the study of urban sociology is also very important. Urban sociology occupies an important place as it tries to studies the urban life of both developed and developing countries, মানে যেটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং যেটা পরিবর্তনশীল, দুটোকেই এরা স্টাডি করছে। The urban life of an advanced country is taken as an example to be followed by the less developed and developing nations. তাহলে আমরা কোন আরবান সোসাইটিকে ফলো করি, যেটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে। একটা সোসাইটিকে দেখেছিস, ধরো লস অ্যাঞ্জেলেস বা লাস ভেগাস বা এরকম যত, ধরো তোমার কোনো শহর মানে আরবান সোসাইটি চেনো, তাদের মতো হওয়ার চেষ্টা করি। কেন? যে না ওটা পরিবর্তন হয়েছে, ওইভাবেই যদি আমি পরিবর্তনটা আনি তাহলে আমার আরবান সোসাইটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না। দে আর কনসিডার্ড অ্যাজ দ্য টর্চ বিয়ারার্স, মানে যারা টর্চ ধরে এগোয়। তো তাহলে যে সমস্ত আরবান এরিয়া অলরেডি ডেভেলপড হয়ে গেছে তারা টর্চ ধরে এগোচ্ছে এবং তার পেছনে যে সমস্ত আরবান এরিয়া অলরেডি ডেভেলপিং তারা পিছু পিছু যাচ্ছে। Of the revolutionary change in the political, social, economic, and cultural movements. With the advancement of industrialization and technological development, the people of villages are attracted to cities and towns, and this had hastened urbanization to a great extent. Due to this, the personal tendencies and trends and norms and standards of all social institutions have also undergone a tremendous change. সবকিছু বদলে গেছে। The urban society is also witnessing an increase in crime বাড়ছে, corruption বাড়ছে, মানে সমাজে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে জাস্ট এই সমস্যাগুলোকে স্টাডি করার জন্য। অ্যাপার্ট ফ্রম দিস, মেনি গ্রেভ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস হ্যাভ অলসো ক্রপড আপ, ফোর্সিং গভর্নমেন্টাল অর্গানাইজেশন টু পে অ্যাটেনশন টু ফাইন্ড সলিউশন টু দিস প্রবলেমস। এমন অনেক অর্থনৈতিক এবং সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে যেটাকে সরকারের মনোনিবেশ করতে হবে, নইলে জিনিসটা খারাপ দিকে চলে যাচ্ছে। মানে ইম্পর্টেন্সটা বোঝানো যাচ্ছে যে কেন আরবান সোশিয়োলজি, যে এমন অনেক সমস্যার সৃষ্টি হয়েছে যেটা হয়তো সরকার আপাত দৃষ্টিতে আপাতত দেখতে পাচ্ছে না, তো সেটা যদি না দেখে তাহলে সমস্যা। আরবান সোশিয়োলজি কেন সৃষ্টি হয়েছে, তার কারণ আরবান সোশিয়োলজিতে যেই সোসাইটিগুলো অলরেডি ডেভেলপড হয়ে গেছে সেগুলোর বিষয়ে আমরা জানতে পারছি, পড়তে পারছি, তাই এখনের সোসাইটিকে আমরা সেই অনুযায়ী বদলাতে পারবো। ওই যে বললো টর্চ বিয়ারার। In the present urban societies, the service of the urban sociologist is equally important as those of the doctor, engineer or any other profession. বলছে এখনের সমাজে আরবান সোশিয়োলজিস্টদের যে ইম্পর্টেন্স সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একটা যেমন ডাক্তার, ঠিক একটা যেমন ইঞ্জিনিয়ার, ঠিক তাদের মতোই। উইদাউট দ্য হেল্প অফ আরবান সোশিয়োলজিস্ট, আরবান সোশ্যাল প্রবলেমস ক্যান নট বি এফেক্টিভলি সলভড। মানে সামাজিক সমস্যা এখন এমন জায়গায় চলে গেছে আরবান সোশিয়োলজিস্ট ছাড়া সেটা কেউ বুঝতে পারবে না, সেটা কেউ ঠিক করতে পারবে না। দ্য ইম্পর্টেন্স অফ আরবান সোশিয়োলজি ক্যান বি রিয়েলাইজড ফ্রম দ্য ফলোয়িং রিজন সাইটেড বিলো। যে তারা কি কি কাজগুলো করছে এই ফলোয়িং জিনিসপত্র থেকে আমরা জানতে পারছি, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। তাহলে এটা আমাদের আজকে কি কি পড়লাম: ইমার্জেন্স, ডেভেলপমেন্ট ইন ওয়েস্টার্ন কান্ট্রি, ইন ইন্ডিয়া, মিনিং অফ আরবান সোশিয়োলজি, ইম্পর্টেন্স অফ আরবান সোশিয়োলজি অ্যান্ড স্কোপ অফ আরবান সোশিয়োলজি। ঠিক আছে, এরপর দিন আমরা বাদ বাকি টপিকগুলোকে নিয়ে আলোচনা করবো। আজকের জন্য তাহলে এতটাই। থ্যাংক ইউ।